আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান বলছি। আমি এবার এই পর্বে দেখাবো আমার ডেভেলপ করা টাইম সেভার সফটওয়্যার ফর এস্টিমেটিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেটিং ইন মেট্রিক। এই পদ্ধতিটা আমি এই সফটওয়্যারে কীভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে কাজ করে এটি আমি আপনাদের দেখাবো। আমি প্রথমে সফটওয়্যারটা রান করে নিই। সফটওয়্যার রান করালাম, আমি অ্যাক্টিভেট করাই আছে। তবে আপনাদের যেটা করতে হবে, সেই সফটওয়্যার যখন আপনাকে ডেলিভারি দিব তখন আপনাকে অথেন্টিকেট হতে হবে। এটা মোটামুটি ডেমো ভার্সন। তা আপনাকে প্রথমে যেটা ধরতে হবে সেটা হলো যে করতে হবে আপনাকে, যে অথেন্টিকেটেড ড্রাইভ ডেটারে আমি দিব, যে ড্রাইভের জন্য অথেন্টিকেট করব সেই ড্রাইভ তো অন্য কোনো ড্রাইভে চলবে না। সুতরাং এই ড্রাইভটা আপনাকে ধরতে হবে। তারপরে সিলেকশন করে একটা পাসওয়ার্ড দেওয়া হবে। সেই পাসওয়ার্ড আপনি সিলেক্ট করলে তারপরে অ্যাক্টিভেট করলে অ্যাক্টিভেশন হবে। তবে যেহেতু এটা ডেমো ভার্সন, যেহেতু সেই জন্য আমি আগেই অ্যাক্টিভেট করে রেখেছি এই অ্যাকশন বাটনগুলো। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হলো এটা একটু ব্রিফ করি। এ ব্যাপারে ব্রিফিং তো আপনারা সিম্পলি বুঝতে পারেন, ইজিলি বুঝতে পারবেন যে স্টেপগুলো সবগুলো ইন্টারফেসের উপর। আমার যতগুলো সফটওয়্যারের ইন্টারফেস আছে সবগুলোর পক্ষে স্টেপগুলোর কিন্তু নাম্বারিং করা, অর্থাৎ আপনার যে কাজগুলো করতে হবে তা এসেনশিয়াল টু ফলো এবং ম্যান্ডেটরি টু ফলো ফর ইউ, সেগুলো কিন্তু স্টেপগুলো নাম্বারিং করা আছে। এই আরও বলে নেই যে আমি আসলে অসুস্থ, সেজন্য আমার ভয়েসটা একটু ভালো নয়। আর তাছাড়া ভয়েসও আমার ভালো নয়, এজন্য কথা হয়তো ইন্টারাপশন হবে বা কিছুটা অস্পষ্ট হবে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটি আশা করি। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি। যাই হোক, তো এখনও কাজ করি। ব্রেন এখনও আল্লাহ চাইতে সচল আছে, যদিও শারীরিকভাবে অনেকটা অসুস্থ, কথা বলতে পারি না, হাঁটতে পারি না, কিন্তু আল্লাহর রহমত ব্রেনটা আল্লাহ সচল রেখেছে। এখানে আমার পরিচয়টা আমি বলবো যে আমার এখানে একটু 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 দেখাই, যদিও আমাকে অনেকেই চেনেন, তারপরেও আমি আমার পরিচয়টা একটু দেখাবো। আমার পরিচয়টা এখানে দেখতে পাচ্ছেন। আমি মুখে কিছু বলবো না, আমার পরিচয়টা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আমি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার। আমার ডেভেলপ করা সফটওয়্যারগুলো এখানে ফর বিডার এবং পিইদের জন্য এখানে আছে। এখানে মোটামুটি 5টা সফটওয়্যার এখানে আছে। বিডারদের জন্য মূলত 2টা, আর হলো পিইদের জন্য, এই যেগুলো হলো পিইদের জন্য 3 থেকে 5, এগুলো পিইদের জন্য। তবে যে 5 নম্বর যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেটিং, যেটা সম্পর্কে এখন আলোচনা করব, সেটা বোথ ফর পি এবং বিডার দুইজনই, দুই পক্ষই কিন্তু এটা ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে ফর বোথ এটা বলবো। সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেটিং যে সফটওয়্যারটা টাইম সেভার সফটওয়্যার এই জন্যই বললাম, কারণ এক্সেলে তো বিভিন্নভাবেই আপনার ম্যানুয়ালি কিন্তু এস্টিমেট করতে পারেন ম্যানুয়ালি, কিন্তু এখানে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে যাতে আপনার টাইমটা অনেকটা বাঁচবে। টাইমটা অটোমেটিক্যালি বাঁচবে এবং নিজস্ব হাতে তেমন কিছু করতে হবে না। সামান্য কাজ শুধু আপনাকে হাতে করতে হবে, আর বেশিরভাগ কাজই কিন্তু হবে অটো। ক্যালকুলেশন থেকে শুরু করে এভরিথিং অটো হবে, আর সেটি আমি দেখাবো। এটাই আপনাকে টাইম সেভিং করাবে। আর হাতে করতে গেলে বারবার ফর্মুলা বসানো, কপি পেস্ট করা, এই করা ওই করা, এগুলো করতে কিন্তু সময় লাগে। এখানে কিন্তু ওই ধরনের কোনো বিষয় নাই। এখানে বেশিরভাগই কাজ হবে অটো। কিছু কিছু কাজ হয়তো আপনাকে একটু ম্যানুয়ালি কাজ করতে হবে, সেগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো। সামান্য ব্যাপার। যারা এক্সেলে কাজ জানেন, অবশ্যই এক্সেলে এই সফটওয়্যারটা ব্যবহার করতে গেলে এক্সেলের কিছুটা তো ধারণা থাকতেই হবে। একবারে এক্সেল সম্বন্ধে কোনো ধারণাই না থাকে, তারা কিন্তু এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন না। যাই হোক, এখন আমি আসল কথায় ফিরে যাই। দেখুন, সফটওয়্যার যেটা বললাম যে স্টেপগুলো নাম্বারিং করা, এই পর্বে আমি যেটা দেখাবো, এখানে আরও 2 নম্বর ধাপে যেটা দেওয়া আছে সেটা পারফর্মা তৈরি করা। বিভিন্ন যে ডিটেলস এস্টিমেট পারফর্মা অন এক্সেল, তারপরে শর্ট এস্টিমেট তৈরি করা, শর্ট মানে উইদাউট ডিটেল মেজারমেন্ট। আমি যদি কোনো এস্টিমেট তৈরি করতে চাই ফর মেকিং ইজিপি টেন্ডারিংয়ের জন্য, বিওকিউ তৈরি করার জন্য, সেক্ষেত্রে শর্ট এস্টিমেট করতে তৈরি করা যায় উইদাউট এনি ডিটেল মেজারমেন্ট। সেটা কোথায় করা যায়? এই ডিটেলস এস্টিমেট থেকেই করা যায়। প্রথম কাজ হলো একবার ডিটেলস এস্টিমেট বানানো, তার বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু অটোমেটিক।
সেটা হলো শর্ট এস্টিমেট তৈরি করা, যে কোনো বিওকিউ তৈরি করা, এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক হবে ফ্রম ডিটেলস এস্টিমেট। সেই পদ্ধতি কিন্তু এখানেই দেওয়া আছে। এই যে 4 নম্বর বাটনটা, যে গো ফর যে শর্ট এস্টিমেট ফ্রম দ্য ডিটেলস এস্টিমেট, এই জিনিসটা এখন আমি এটা আলোচনা করব না, মেইনলি আলোচনা করব, এটাও আলোচনা করা হয়েছে যারা এফপিএসে এস্টিমেটিং করতে চান 3A যেটা, সেটা ভিডিও অলরেডি করা হয়েছে এবং ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। এখন যেটা আলোচনা করব সেটি হলো যে ডিটেলস এস্টিমেটিং ইন সিভিল ইন মেট্রিক, এটি আলোচনা করব। আমি এখন ইন্টারফেসে ঢুকবো। এখানে এটা হলো মেইন কন্ট্রোল বা ড্যাশবোর্ড বা সুইচ বোর্ড বলতে পারেন। এটা কিন্তু আসলে কাজ করার জন্য না, এখানে মেইনলি এটা সুইচ বোর্ড বা ড্যাশবোর্ড। আর এখান থেকে বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন আপনাকে ইন্টারফেস বা স্ক্রিনে ঢুকতে হবে, সেখানে ডিটেলস কাজ করার পদ্ধতি বর্ণনা করা আছে। এখন আমি প্রবেশ করবো কোথায়, এস্টিমেটিং ইন মেট্রিক। এই আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা মেইন কন্ট্রোল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা। তবে এখানে স্টেপগুলো, এখানেও কিন্তু স্টেপগুলো কিন্তু আগে যেটা বলেছি যে স্টেপগুলো নাম্বারিং করা, আপনার স্টেপগুলো নাম্বারিং করা স্টেপগুলো দেখতে পাচ্ছেন যে 1A 1B, তারপর 2 ধাপ, 2A থেকে শুরু করে 2 যে পর্যন্ত আসে, এখানে ধাপগুলো, এগুলো স্টেপগুলো নাম্বারিং করা। এবং নাম্বারিং করা ছাড়াও কিন্তু স্টেপগুলো আসে। কিছু প্রাথমিক কথা বলবো, যেমন মিন ম্যাক্স, এখানে যে একবার ক্লিক দেন তাহলে এই জিনিসটা কিন্তু ছোটো হয়ে যাবে। তারপর আপনার টাইটেল বার ধরে বিভিন্ন কাজের সুবিধা তেমন বিভিন্ন জায়গায় সরায় রাখতে পারেন, আবার বড় করবেন, বড় হবে। আবার যদি বাইরে ক্লিক দেন তাহলেও কিন্তু আপনার ছোটো হয়ে যাবে, যাতে আপনার কাজ করার এক্সেল ফাইল দেখার সুবিধা হয়। এখানে যেমন আমি একটা এক্সেল ফাইল আগে থেকেই আমি লোড করে রেখেছি, এটা একটা ডিটেলস এস্টিমেটের স্যাম্পল ডিটেলস এস্টিমেট। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ইয়ে করে রেখেছি, যেহেতু আমাকে আউটপুটটা নিতে হবে এক্সেলের উপরে, সেজন্য এক্সেল আগে কিন্তু রান করে রাখবেন। আর সেটা হলো একটা ব্ল্যাঙ্ক একটা ফাইল আপনি রান করে রাখবেন। তারপর প্রোফর্মা তৈরি করবেন ফর ডিটেলস এস্টিমেটিং, সেই প্রোফর্মাটা আপনি সেভ করবেন একটা নাম দিয়ে, সেভ করে এস্টিমেটিংয়ের নাম দিয়ে সেভ করে তার উপর আপনার কাজটা করবেন। যাই হোক, আমি আগেই সেভ করে রেখেছি স্যাম্পল হিসেবে, এখানে লোড করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র কয়েকটা আইটেম আছে, এখানে স্যাম্পল হিসেবে দিয়ে রেখেছি। আমি এখন দেখাবো হাউ টু ইউজ দিস সফটওয়্যার, এস্টিমেটিং সফটওয়্যার। যাই হোক, যেটা বলতেছিলাম যে স্টেপগুলো নাম্বারিং করা ছাড়াও যে আর নাম্বার স্টেপসগুলো যেটা আছে সেগুলো হলো মিনিমাইজ টু টাস্কবার। এখানে ক্লিক দিলে আপনার এই 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 ইন্টারফেসটা আপনার টাস্কবারে মিনিমাইজ হয়ে থাকবে। তারপর আপনি গোটাটা স্ক্রিনের উপর কাজ করতে পারবেন। তারপরে যেটা দেখছে এখানে যে ফাইলটা আপনি অ্যাক্টিভ আছে, সেই ফাইলটা কিন্তু অলওয়েজ আপনি এখানে দেখতে পাবেন যে কোন ফাইলটার উপর আপনি কাজ করতেছেন, কোন ফাইলটা অ্যাক্টিভ আছে এবং কোন শিটটা অ্যাক্টিভ আছে। এগুলো করার জন্য আপনার হয়তো অসংখ্য ফাইল হয়তো আপলোড করে খোলা থাকতে পারে, কোনটা সিলেক্ট করবেন এবং যার উপর কাজ করবেন সেটা কিন্তু আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে অবশ্যই। তাহলে এখানে ধরে অ্যাক্টিভ করবেন, এখানে কিন্তু ড্রপ ডাউন বক্সে ফাইলগুলো দেখা যাবে, ফাইলটা সিলেক্ট করবেন, তারপর অ্যাক্টিভেট করবেন, তাহলে ফাইলটা আপনার যে ডিজায়ার্ড ফাইল যার উপর কাজ করবেন সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে। আপনার অনেক ফাইল খোলা থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো আপনাকে যে ফাইলের উপর কাজ করবেন অবশ্যই অ্যাক্টিভেট হতে হবে, এখানে শো করতে হবে। এটা দেখালাম। আর বাড়তি যে সুবিধা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ বাটনগুলো কি আপনার যেগুলো ফ্ল্যাট লেখা, যার উপর মাউস পয়েন্টার ধরলে কোনো হাতের মতো চিহ্ন আসে না, সেগুলো শুধু স্টেপ গাইডলাইন অথবা নোট, স্টেপ গাইডলাইন বা নোট। আর যেগুলোর উপর হাতে মাউস পয়েন্টার রাখলে হাতের মতো চিহ্ন হয়, এগুলো কিন্তু অ্যাকশন বাটন। এগুলোতে ক্লিক দিলে কিন্তু নির্দিষ্ট কাজগুলো হবে। যেমন এগুলো কিন্তু অ্যাকশন বাটন, যে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন। কোনো একটা সেলের যে কন্টেন্টগুলোকে লেফট অ্যালাইন করতে চান, রাইট অ্যালাইন করতে চান, সেন্টার করতে চান, সেলটা ধরে ক্লিক দিলেই হয়ে যাবে। তারপরে অনেকগুলো সেল ধরলেন, সেলগুলো ধরে সেল মার্চ করতে পারেন, আনমার্চ করতে পারেন। তারপরে যে সাম সেল, এক সেল হোক বা একাধিক সেল হোক অর্থাৎ একটা হোল কলাম হোক, সিলেকশন করলে সিলেকশন বা 2 ডিজিটাল করলে সেই টোটাল সেলগুলো কিন্তু 2 ডিজিটাল ফরম্যাট হয়ে যাবে। দশমিকের পর 2 ডেসিমেল বিশিষ্ট হয়ে যাবে, এটা 3 ডেসিমেল। তারপরে কোনো একটা সেলকে যদি ফরম্যাট করতে চান কীভাবে, @ টাকা, অর্থাৎ সেলে থাকবে @ টাকা, এটা পরে দেখাবো হবে। আর সেল যদি করতে চান যে নাম্বারটা ডিসপ্লেটার সাথে টাকা কথাটা উল্লেখ থাকবে, তাহলে এটা সেলটা ধরে এটা ক্লিক করলে কিন্তু টাকা ফরম্যাট হয়ে যাবে। যাই হোক,
বাড়তি কথাগুলো আগে বলি। এখানে যে ফিল্ডগুলো আছে আমার বিভিন্ন ক্যালকুলেশন করার জন্য, বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল মেম্বারের জন্য, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পর্যায়ক্রমে বলবো। তবে এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে যাওয়ার জন্য, যেমন ফিল্ড বলি, এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে যাওয়ার জন্য আপনার শুধু এন্টার ব্যবহার করবেন, তাতে কিন্তু সময় কম লাগে। কিন্তু ট্যাব ব্যবহার করলে কিন্তু সময় একটু বেশি লাগে। ট্যাব দেওয়া হয়, কিন্তু বেটার হলো ফাস্ট মুভিং করার জন্য শুধু এন্টার দেওয়া, কারণ এন্টার বাটনটা ইজিলি কিন্তু যাদের নিউমেরিক প্যাড আসে কম্পিউটারে, তাদের ডান পাশে কিন্তু নিউমেরিক প্যাডটা এন্টার বাটনটা ইজিলি হাতে ধরা পড়ে, কিন্তু ট্যাবটা বাম পাশে উপর দিকে দেখতে হয় বা ট্যাব দিতে হয়। সুতরাং ট্যাব বা পার্থক্য না করে আপনারা কি করবেন, এন্টার ব্যবহার করবেন ফ্রম গোয়িং ফ্রম ওয়ান ফিল্ড টু আদার ফিল্ড। আমি যেমন দেখতে পাচ্ছেন আপনার যাচ্ছে এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে, এই যে দেখতে পাচ্ছেন একটা, এই যে এন্টার দিয়ে আপনি একের পর এক ফিল্ডগুলো থেকে যাচ্ছে। এটা হলো যে এখানে কিন্তু বলা আছে সেই কথাটা, যে গো নোট দেওয়া আছে, এখানে নোটগুলো পড়বেন, যে গো অন ফিল্ড টু অ্যানাদার বাই এন্টার কি। আরও একটা যেটা দেওয়া আছে আগেই বলে নেই, যে কোনো একটা ডিরেকশনের যদি প্রয়োজন হয় সেটা পরে দেখাবো, সেটা হলো ডিরেকশন যাওয়ার যদি প্রয়োজন হয় তার যে নাম্বার ভ্যালু, যে দেখেন উপরে কিন্তু দেওয়া আছে। প্রথমে এখন বলতে যাব, আসল কথায় আসবো, যে আমরা কী কী মেম্বারের আমরা এস্টিমেট করতে হবে। একটাই পর্দা, তবে আপনারা যখন যেটা করবেন সেটা কিন্তু এটাই করবেন। যেমন প্রথম থেকে বলে যায় 1A, কোনো প্রথম থেকে দেখাই, আপনার কিন্তু একটা এস্টিমেটের কিন্তু একটা শিডিউল থেকে আইটেম, যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল থেকে কিন্তু আপনাকে আইটেমটা নিতে হবে। সেটা যে কোনো ডিপার্টমেন্টের এক্সেল ফরম্যাটে থাকতে হবে শিডিউলটা, সেটার জন্য সেলটাকে উপযুক্ত করতে হবে। যেমন মনে করেন এখানে আইটেমের আমি ডেসক্রিপশন বসাতে চাই, তাহলে কীভাবে সেলটাকে এই রো বরাবর যে কোনো সেলে মাউস পয়েন্টার থাকলেই হবে, যে কোনো সেলে মাউস পয়েন্টার থাকবে, তারপর ওয়ানেতে ক্লিক করবেন, তখন হবে কি এই কয়টা সেলে মার্চ হয়ে এই ডেসক্রিপশন বসার উপযোগী করে দেবে আপনাকে, কয়টা সেল মার্চ করে দিয়ে দিবে, এবং সেই ডেসক্রিপশন তো বড় থাকে, এই জন্য সেলগুলোকে মার্চ করে দিবে। তারপর আপনাকে সে ডেসক্রিপশন বসাবেন। ডেসক্রিপশন বসানোর পদ্ধতি হলো 1Bতে, এখানে ঢোকার পর ঢুকবেন ক্লিক দিয়ে, ঢোকার পর একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসটা ফলো করবে, এবং এটার জন্য আলাদা ভিডিও আছে। এই ইন্টারফেসটা ফলো করলে পরে আপনাকে ডেসক্রিপশন অফ আইটেম বসাতে পারবেন ফ্রম এনি শিডিউল অফ রেট অফ এনি বাংলাদেশের যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট থেকে বসাতে পারবেন। এটি আমার উদ্দেশ্য নয়, এটি শুধু পর্দাটা আমি দেখালাম, মেইন যে ইন্টারফেসটা আমি দেখাবো, যেটার মাধ্যমে শিডিউল অফ রেটটা বসাবেন। ব্যাক করে যাই, এখন আমার যেটা যাব সেটা হলো যে এস্টিমেটিং ইয়েতে যাচ্ছি, এস্টিমেটিং, তাহলে 1A 1Bর কাজটা হয়। এখন 2A বলতে যে আমার প্রথমে নাম্বার, যে কতগুলো আইটেম আছে শুধু নাম্বার বিশিষ্ট, সেই নাম্বার সেই আইটেমের ক্যালকুলেশন করার জন্য বা এস্টিমেট করার জন্য, এটা হলো ওয়ান ডাইমেনশনাল জন্য, যেখানে শুধু আরএফটি আছে। আরএফটি মানে মিটার দৈর্ঘ্যের শুধু মাপ আসে, মাপের যে সমস্ত আইটেম আছে, তো মাপ সেই আইটেম করার জন্য এই যে 2B যে আইটেম 1 ডাইমেনশনাল, এটা হলো 2 ডাইমেনশনাল, স্কোয়ার মিটার যে সমস্ত আইটেমের সাথে আসে 2 ডাইমেনশনাল মেজারমেন্ট স্ট্রাকচারাল মেম্বারের জন্য, এরিয়া বের করার জন্য। এটা হলো 3 ডাইমেনশনাল জন্য, এই যে থ্রিটা ভলিউমেট্রিক, ভলিউম ক্যালকুলেশন করার জন্য। জিওমেট্রিক ফিগার মানে রেক্টেঙ্গুলার ফিগার বা স্কোয়ার ফিগারের এগুলো, যেগুলোর মধ্যে এই যে উপর দিকে বলা আছে, এখন লেন্থ মিলিমিটার, তারপরে এই যে সরি এই যে এল ভলিউম, লেন্থ মিলিমিটার, এই যে বি মিলিমিটার, এটা বাড়তি, এটা নয়, এটা কিন্তু আগে গিয়েছিল, এটা এখন থাকবে না, এটা এখন শুধু লেন্থের ঘর থাকবে। তারপরে বি মিলিমিটার, তারপরে এইচের মিলিমিটার, এগুলো থাকবে। এগুলো তো আসলে এগুলো ছিল ইঞ্চির ঘরের জন্য ছিল, কিন্তু আসলে বাড়তি এগুলো রয়ে গেছে, কিন্তু আসলে লেন্থগুলো থাকবে, লেন্থ মিলিমিটার, বি মিলিমিটার, তারপরে এইচ মিলিমিটার বা টি মিলিমিটার। যাই হোক, এগুলো আপনার নোটেশনগুলো দেখতেই পাচ্ছেন যে 3 ডাইমেনশনাল হলে কিন্তু 3টা ঘর হবে। এই যে প্রথম ঘরটা লোকেশনের জন্য, যেটা আইটেমের লোকেশন দেওয়ার প্রয়োজন হতে পারে, যদি আপনার প্রয়োজন মনে করেন লোকেশন দেবেন, তাহলে লোকেশন ঘরটা ফিল আপ করবেন, আর যদি না হয় তাহলে ফাঁকা রেখে দেবেন। হয়তো একটা ঘরে আপনি মেজারমেন্ট দিলেন ফর লোকেশনের ডেসক্রিপশনটা দিলেন, পরেরগুলো তার দেওয়া লাগলো না, দিবেন না, তাতেও কোনো সমস্যা নেই।
তারপরে নাম্বার টেক্সট, সেটা কী জিনিস আমি পরে বলবো। টেক্সট আকার দিতে হয়, সেটা পরে বলবো। সেটাও কিন্তু, এটা দেওয়া কিন্তু ম্যান্ডেটরি নয়। ম্যান্ডেটরি যে লাল যেগুলো আছে, লাল ডাইমেনশনগুলো, এটা কিন্তু ম্যান্ডেটরি। আপনাকে ডাইমেনশনগুলো, মেজারমেন্টগুলো, ঘরগুলো ফিল আপ করতেই হবে। কিন্তু লোকেশন মেম্বারের যে টেক্সট অথবা নাম্বারের যে টেক্সট বা নাম্বারের যে কীভাবে নাম্বারটা আসলো তার যে বর্ণনা, সেটা কিন্তু আপনার জন্য ম্যান্ডেটরি নয়। তবে নাম্বারের যে ভ্যালু 5, 10, 2, 4, 20, এই ভ্যালুগুলো কিন্তু নেওয়া ম্যান্ডেটরি, দেওয়া ম্যান্ডেটরি। সেই জন্য ঘরগুলো কিন্তু লাল করে দেওয়া আছে। তা লালগুলো ম্যান্ডেটরি ফর ইউ টু ইনপুট, আর যেগুলো নাই সেগুলো ম্যান্ডেটরি নয়। যাই হোক, এখন তো এগুলো বললাম। এখন এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, বেশিরভাগ যে পর্যন্ত সার্কুলার মেম্বার পর্যন্ত লাগে, সার্কুলার মেম্বার এরিয়া, সার্কুলার মেম্বার ভলিউম, তারপর ট্র্যাপেজয়েডাল মেম্বার এরিয়া, ট্র্যাপেজয়েডাল ভলিউম, তারপর ট্রায়াঙ্গুলার এরিয়া, ট্রায়াঙ্গুলার ভলিউম, এগুলো সাধারণত খুব একটা বেশি লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে আপ টু 2A পর্যন্ত সাধারণত লাগে। যাই হোক, তবু দিয়ে রাখছি যদি কারো ব্যতিক্রম ধর্মের হিসেবে প্রয়োজন হয়। যেমন যারা ট্রাপেজয়েডাল এরিয়া লাগে, যদি এটা ব্রিজের এস্টিমেট করবেন, ধরো উইং ওয়াল লাগে, উইং ওয়াল সাধারণত রেক্টেঙ্গুলার শেপ হয়, তখন উইং ওয়ালের ভলিউম বের করতে আপনার ট্রাপেজয়েডালটা আপনার লাগতে পারে। সেই জন্য এটি সচরাচর লাগে না, তবে এই ধরনের কোনো ফিগার হলে কিন্তু লাগতে পারে। বা ট্র্যাপেজয়েডাল কোনো এরিয়ার লাগতে পারে, যেমন কোনো একটা ইয়ের এরিয়ার বিল্ডিংয়ের সাথ ট্র্যাপেজয়েডাল সেকশন শেপ হতে পারে, ট্রায়াঙ্গুলার শেপ হতে পারে। ভলিউম সাধারণত হয় না, এরিয়া ট্রায়াঙ্গুলার হতে পারে, বা ট্রায়াঙ্গুলার বা জুম কী বলে ইয়ে হতে পারে, ট্র্যাপেজয়েডাল হতে পারে, সার্কুলার মেম্বার হতে পারে, যেমন কলাম সার্কুলার মেম্বার, একটা রুমও সার্কুলার হতে পারে, আর রেক্টেঙ্গুলার মেম্বার তো আসি, 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল ব্যাপারগুলো তো আসি, ব্রিকওয়ার্কগুলো তো 3 ডাইমেনশনাল। যাই হোক, 5 ইঞ্চি ওয়ালটা যেটা 125 মিলিমিটার, সেটা 2 ডাইমেনশনাল হিসেব করা হয়। কিন্তু যেটা 10 ইঞ্চি ওয়াল বা 250 মিলিমিটার থিকনেস বিশিষ্ট, সেটা কিন্তু ভলিওমেট্রিক, তখন 3টে ডাইমেনশন ব্যবহার করতে হয়। সেটা আপনারা যারা এস্টিমেট করেন তারা অবশ্যই জানেন যে কখন কোনটা ব্যবহার করতে হবে। যাই হোক, এগুলো প্রাথমিক কথা বললাম। কীভাবে এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে যাবেন সেটাও বললাম। আরও একটা এখন দেখাবো, যে এন্ট্রি করা দেখাবো, যে আমি একটা দেখাই, এখন নোটেশনগুলো দেওয়া আছে উপরে। তারপরও যেগুলো যেমন এই যে এই যে সার্কুলার মেম্বারের যে প্রথম ঘরটা কি দেখেন, প্রথম ঘরটা হলো এনের মানে নাম্বার, তারপরটা হলো ডায়ামিটার, তারপরটা হলো পাইয়ের ভ্যালু, পরেরটা আছে কি দেখেন ডায়ামিটার, পাই, লম্বা, এবং এই যে এগুলো দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে যেমন সার্কুলার কী বলে ট্রায়াঙ্গুলার কিন্তু 3টে বাহু দিলেই কিন্তু তার ক্যালকুলেশনটা হয়ে যাবে, সে যে শেপেরই হোক না কেন। সেই জন্য এখানে 3টা সাইডের কথা বলা আছে, এই যে 3টা সাইডের কথা বলা আছে। আরও যেটা বলা আছে যে 2G, যেটা 2G এর যেটা প্রথম হলো এন, হলো এন সংখ্যা কয়টা, বেজ আছে, তারপরে বড় হাইট এবং ছোট হাইট H1 H2, তারপরে আরেকটা যেটা আছে এটা হলো 2H এর যে ব্যাপারটা, সেটা ট্রাপেজয়েডাল ভলিউম, সেটা কিন্তু 4টে লাগে, বেজ লাগে, তারপর হাইট 1, হাইট 2 এবং থিকনেস লাগে। সেই জন্য এখানে নোটেশনটা কিন্তু এখানে দেওয়া আছে। যাই হোক, আমরা এখন একটা দেখালেই আপনারা পারবেন যে সবগুলোতে কীভাবে দিতে হবে, এটা কোনো বিষয় নয়। আমি একটা 3 ডাইমেনশনাল একটা মেম্বার দেখাবো, আমি সেখানে যাচ্ছি। প্রথমে একটা মেম্বার দেখাতে হবে, কোথা থেকে আমি শুরু করব, শুরু দেখালেই হবে। মনে করেন আমরা শুরু করতে চাই এই 28 নম্বর থেকে। 28 নম্বর যে কোনো ঘরে সেলফ রো বরাবর যে কোনো একটা ঘরে মাউস পয়েন্টার রাখলেই হবে, একবার রাখলেই হবে। পরপর কিন্তু পরেরগুলো যে মেজারমেন্টগুলো পরপর চলতে থাকবে, আপনার কিন্তু বারবার কিন্তু শিটের উপর কিন্তু আর মাউস পয়েন্টার রাখতে হবে না, একবার রাখলে সেখান থেকে কাজ করা শুরু করে দেবে। শুধু স্টার্ট রোডটা দেখালেই কিন্তু আপনার হয়ে যাবে। যেমন 28 নম্বর রোডটা আমি দেখালাম। এখন আমি স্ক্রিনের উপর যাব, এখন পর্দা শুরু করব। আমি শুরু করবো যে 3 ডাইমেনশন ভলিউম লোকেশন দিচ্ছি, মনে করলাম আমি লিখলাম বেডরুম, লিখে এখন টেক্সট বললাম। টেক্সটের কথা লিখতে আমরা সাধারণত লিখি যে বিল্ডিংটা 5 তলা, তারপরে প্রতি ফ্লোরে আসা 2টে করে,
2টা করে আসে। এইভাবে টেক্সট আমি দিলাম। এটা কিন্তু একটা টেক্সট আকারে দেওয়ার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে রেজাল্টটা এখানে দিতে হবে, ভ্যালু যেটা 5 দুগুণে 10 ভ্যালু দিতে হবে। তারপরে এন্টার দিলাম। এবার আমাকে দিতে হবে লেন্থটা। সে মনে করেন যে 5 মিটার বললাম, আমি ইমাজিনে 4 মিটার বলি, 4, এটা কিন্তু মিলিমিটার দিতে হবে, 1 2 3, 4 মিলিমিটার দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন 4 মিলিমিটার। তারপরে এন্টার দিলাম। তারপর 8টা দিলাম 3 মিলিমিটার, আর 3 মিটার, তারপর 3000 মিলিমিটার। মিটার এগুলোকে ইনপুট সব হবে তো অল মিলিমিটারে, কিন্তু যখন আউটপুট আসবে, রেজাল্ট হবে, তখন কিন্তু আসলে ইয়েতে আসবে, মিটারে আসবে, কিন্তু প্রথমে ওকে সবগুলো মিলিমিটারে যাবে। আমি এন্টার দিলাম। এবার দিব এন্টারতে। এখন দিচ্ছি যে সে 1 মিটার, 1 মিটারে 1000 মিলিমিটার, 1000 মিলিমিটার। এন্টার দিব, শুধু এন্টার দিব। এন্টার দিলে ফোকাসটা পাবে কোথায়? একবার এন্টার দেব, আরেকবার এন্টার দিব, তাহলে কি হবে? একবার এন্টার দিলে পরে আপনি দেখাচ্ছি, একবার এন্টার দিলে যখন লাস্ট যে ফিল, সেখান থেকে আপনার কার্সারটা, ফোকাসটা চলে যাবে এই যে ক্যালকুলেশনে, এই যে 2D-তে যাবে। অর্থাৎ লাস্ট ফিল্ড থেকে একবার এন্টার, আবার এন্টার দিলে ক্যালকুলেশন ফিল্ডে যাবে এবং সেখানে ক্যালকুলেশন বাটনে ক্লিক হবে। ক্লিক দিলে ফোকাস পাবে এবং ক্লিক হবে, অটোমেটিক ক্লিক হবে। তখন এবার রেজাল্টটা এখানে ডিসপ্লে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেজাল্ট ডিসপ্লে ঘরে 120 রেজাল্ট ডিসপ্লে। তারপরে আপনি ট্যাপ দেবেন। ট্যাপ দিলে পর প্রেসিংয়ে যাবে। এই যে সেটা কোথায় যাবে? 2D-এর যে প্লেসিংটা, ইনজার্ট, এই ট্যাপ দিলে পরে ইনজার্টে গিয়ে ফোকাস পাবে। তারপরে এখানে যখন ট্যাপ দিয়ে ফোকাস পাবে, ফোকাস পাওয়ার পর এন্টার দেবেন। আপনার কিন্তু মাউস দিয়ে ক্লিক করতে হবে না, ট্যাপ দিয়ে এন্টার দেবেন, তাহলে কিন্তু ওই ইনজার্টের ঘরে কিন্তু ফোকাস পাবে এবং এখানে ইনজার্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি মেজারমেন্টগুলো দিয়েছি, তার কিন্তু এখানে আউটপুটগুলো দেখতে পাচ্ছেন 120 কিউবিক মিটার হলো। আমি আরেকটা কথা বলি, এখানে আমি ঘরে ক্লিক দিয়ে দেখি, আপনারা ফর্মুলা বারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট আউটপুট হিসেবে সবই কিন্তু আসছে, তার লোকেশন, তারপর নাম্বারের যে টেক্সট দিয়েছি n×10, এই ভ্যালুগুলো কিন্তু এখানে এসে গেছে, টেক্সট আকারে এসে গেছে। এটা কিন্তু অটো ক্যালকুলেশন হবে না, কিন্তু আপনাকে এই আউটপুটটা যদি চেঞ্জ করতে চান, যে সাধারণত অনেকেই, এটা আমারও আছে, সেটা আমি করিনি, তার বিভিন্ন কারণ আছে, যে এখানে প্রিন্ট এরিয়ার বাইরে সাধারণত ঘরগুলো ইনপুট দেয়, তারপর অটো ক্যালকুলেশন হয়। এতে কিন্তু এই যে লোকেশন দেওয়া, এই করা সেই করা, এগুলো কিন্তু একটু সমস্যা হয়ে যায়, বিশেষ করে এই পেজে খুব সমস্যা হয়। সেজন্য আমি এটা সিম্পলি করছি। যারা এস্টিমেট করবেন এখান থেকে সব রেজাল্ট পাবেন। তারপর আপনাকে পাঠাতে হবে টু ইউর হায়ার অথরিটি ফর অ্যাপ্রুভাল বা দেখার জন্য। তাদের তো আর কাজ করা, তারা ম্যানুয়ালি এটা যদি চেক করা দরকার পড়ে, তারা ম্যানুয়ালি কাটাছেঁড়া করবে বা আপনাকে ঠিক করে দেবে। আর আপনি যদি কারেকশন করার প্রয়োজন মনে করেন বা এডিট করার প্রয়োজন মনে করেন, তখন কিন্তু আপনি এর মাধ্যমেই কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমেই আপনাকে কারেকশন করতে হবে। কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। আবার সেটা দেখলেন, রেজাল্ট দেখলেন যে সব বসে গেল। এটা কিন্তু ক্যালকুলেশনটা অটোমেটিক হলো। তারপরে যে এখানে বারবার যে এগুলো আসা, কপি পেস্ট করা, এগুলো আপনার প্রয়োজন হলো না। এতে কিন্তু আপনার অনেকটা টাইম সেভ হবে। কিন্তু আমি বলি যে কীভাবে আপনার এডিট করবেন, এই একটা মাত্র দেখালাম, আরও দেখাবো পরে। এখন এডিট করাটা দেখাই। যেটা ভ্যালুটা এডিট করবেন সেখানে মাউস পয়েন্টার রাখবেন। রাখার পর এই যে দেখবেন যে ওল্ড ডিটেল মেজারমেন্ট, গেট ওল্ড ডিটেল মেজারমেন্ট ফ্রম দ্য অ্যাক্টিভ সেল তো ধরে আছে কোনটা আমি সেল থেকে নিব। তারপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর ওই মেজারমেন্টটা কি টোটাল কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেখতে পাইলে পর তারপর যে আপনার ওইখানে তো আসেনি, তারপর যদি চেঞ্জ করার দরকার পড়ে, তখন আবার ওইখানে আবার যাবেন, 3 ডাইমেনশন ভলিউমে যাবেন। 3 ডাইমেনশন ভলিউম, মাউস পয়েন্টার 3 ডাইমেনশনে যাবেন। আবার আপনি কি করবেন, এই যেটা এডিট করার প্রয়োজন মনে করেন, এটা আবার নতুন করে দেবেন। দেওয়ার পর আবার আপনি ওই ঘরেই, অর্থাৎ যে রোতে যে রো বরাবর প্রেসিং করছেন, সেই রো বরাবর আবার নতুন করে এন্ট্রি করবেন বা চেঞ্জ করবেন। করার পর আবার প্রেস করবেন। আগে যে প্রেসিংয়ের পদ্ধতিটি বললাম, একইভাবে প্রেস করবেন, তাহলে কিন্তু আগেরটা চলে যায়, নতুনভাবে কিন্তু বসে যাবে। এভাবে কিন্তু ডাটা আপনি এডিট করতে পারেন বা সংশোধন করতে পারেন বা পরিবর্তন করতে পারেন। এটা আপনিই করবেন যদি প্রয়োজন হয়। আপনার হায়ার অথরিটি কিন্তু পারবে না, সেও করতে হলে আপনার সফটওয়্যার ব্যবহার করবে, নাহলে অটো ক্যালকুলেশন কিন্তু এর মাধ্যমে হবে না। তারা হাতে কাটে কুটে ক্যালকুলেটরতে ঠিক
করে আপনাকে দেবে বা আপনাকে অ্যাপ্রুভ করে দেবে বা কী কী চেঞ্জ করতে হবে সেটা দেখে দেখে আপনার চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর বিওকিউ বানাবেন, শর্ট এস্টিমেট বানাবেন। এভরিথিং ইউ ক্যান ডু ফ্রম দিস ডিটেলস এস্টিমেট। যাই হোক, আমি আর দেখাবো না, শুধু একটা দেখালাম। আরেকটা দেখাই। অন্য ঘরে আমি মাউস পয়েন্টার যেহেতু রাখছি, অন্য ঘরে পরের ঘরে রাখি, যাওয়া লাগতো না, যেহেতু আমি অন্য কিছু করছি ওটা অটোমেটিক্যালি কিন্তু পরের ঘরে যেত। কিন্তু এখানে যেহেতু আমি মাঝখানে অন্য ওকে ইন্টারাপ্ট করছি, অন্য কথা বলছি, সেই জন্য আমি ওই ঘরে আবার প্রবেশ করেছিলাম। এখন আমি পরের ঘরে যাব, যেখানে আমি আরেকটা ডাটা বসাবো, সেটি দেখানোর জন্য বসাবো। আমি আবার বড় 3 ডাইমেনশন আরেকটা বললাম, লোকেশনটা বলি। লোকেশন বললাম না, লোকেশন না বলে শুধু এন্টার দিলাম, অর্থাৎ লোকেশনটা আমি না বলেও কি দিতে পারি। আবার এন্ড যে টেক্সট সেটা অন্যভাবেও দিতে পারি, যেমন বলতে পারি 2+3, এইভাবে কিন্তু বলতে পারি যে কীভাবে লোকেশনটা আসছে। তাহলে এন্টার দিলাম, তাহলে আমার রেজাল্টটা কত, 3 দিয়ে 5, 3 দিয়ে 5। আবার এন্টার দিলাম, আবার এন্টার দিয়ে আমি দেখাচ্ছি, এন্টার দিয়ে একের পর এক কিন্তু জিনিসটা আপনার যাওয়া। তারপর আমাকে লেন্থ দিব, এবার দিলাম হলো 2 মিটার, এন্টার। তারপর দিলাম 1 মিটার, তারপর মিলিমিটার। এরপর আমি দিব হলো 250 মিলিমিটার। এন্টার, দুটো এন্টার, এন্টার এন্টার। তাহলে ক্যালকুলেশন হলো, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন যে এই যে এটা হলো 25 না 2.5 আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এখন কি করব, রেজাল্ট আমি পেয়ে গেছি। কিন্তু এখন রেজাল্ট যখন পেয়ে গেছি, তো কোন জায়গায় ফোকাস পাইছে, এই যে এখানে 3 ডাইমেনশনাল 2Dতে কিন্তু মাউসের ফোকাসটা এখনো রয়ে গেছে। এখন কবে এই অবস্থায় ট্যাপ দিব, ট্যাপ দিয়ে এন্টার দিব, তাহলে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু আমার আউটপুটটা কিন্তু এই ঘরে কিন্তু বসে গেল। এভাবে আপনারা কাজ করতে পারেন। তবে একটা জিনিস এখন আবার দেখাবো, অনেক সময় বিহেভ করার প্রয়োজন হয়। কোনো আইটেম বিহেভ করবেন, তখন আপনি হয়তো এসএফটি আরএফটি থেকে সিএফটি করবেন, আরএফটি থেকে স্কোয়ার মিটার করবেন, বা আরএম থেকে কিউবিক মিটার করবেন, আরএম থেকে স্কোয়ার মিটার করবেন। তখন কিন্তু আপনি কিন্তু আরএম লেন্থটা কিন্তু আপনার বিহেভ করার প্রয়োজন হয়। তখন আপনি কি করবেন, বিহেভ করার সংক্ষেপ কাজ হলো, হাতেও করতে পারেন, তবে এখানে একটা বাটন দেওয়া আছে যে কোন ঘরে বিহেভ করতে চান সেই ঘরে মাউস পয়েন্টার রাখেন, রাখার পর বিহেভ করবেন। তো লেখাগুলো কিছুটা সংক্ষেপ করে নেন বিহেভ এন্ট্রির জন্য। এখানে কিন্তু এই যেখানে বলা আছে দেখেন, মেক অ্যাক্টিভ রো সুইটেবল টু ইনপুট বিহেভ কোয়ান্টিটি। সেই বিহেভ কোয়ান্টিটি কোনটা সেটা আবার ড্রপ থেকে ধরবেন যে কী ধরনের আইটেম আপনি বিহেভ করবেন। কিন্তু দেওয়া আছে আরএম বিহেভ, স্কোয়ার মিটার বিহেভ, কিউবিক বিহেভ অথবা কেজি বিহেভ, যেটা আপনি করতেছেন সেটা ধরবেন। সিলেকশন করলাম, সে আরএমটা বিহেভ করবো, তো আরএম ধরার পর আমি এখানে ক্লিক দিব। দেখেন এখানে কিন্তু হয়ে গেলে আরএম কোয়ান্টিটি এসে গেল, কি অটোমেটিক্যালি লেখাগুলোর সময় কিন্তু আপনার বেঁচে গেল যে আরএম কোয়ান্টিটি বিহেভ ফ্রম আইটেম নম্বর। আইটেম নম্বর তো আপনার এক এক সময় এক এক করবেন। এখানে আপনি প্রবেশ করবেন, ক্লিক হলো, এখানে কোন আইটেম করবেন সেটা আপনার হাতে লিখবেন। সে আইটেম নম্বর 1 আপনি লিখে দিলেন, তারপর সমান চিহ্ন কিন্তু আপনার রয়ে গেছে। তারপরে এই যে সমান চিহ্ন, সমান কত বিহেভ করবেন সেটা আপনি ইকুয়াল টু চিহ্ন দিয়ে, ইকুয়াল টু চিহ্ন এই জায়গায় দিতে হবে বিহেভ করতে গেলে, অথবা ওই কোয়ান্টিটিটা আপনি বিহেভ করে আনবেন। আপনি কোনটা করবেন, সরি আমার মাউসটা কাজ করতেছে না, সেজন্য একটু সমস্যা হচ্ছে। আপনি ইকুয়াল টু চিহ্ন দিয়ে তারপর চলে যান স্ক্রল করে এই 1 নম্বর ঘরে, 1 নম্বর আইটেম থেকে এই যে সরি এটা নম্বর, এটা আরএমটাকে নিয়ে আসি। তারপর টোটাল আরএম কোথা ছিল, একটা আরএমকে আমি টোটাল করে দিই, সে এই যে 50 আরএমকে আমি বিহেভ করবো কথার কথা। তখন এন্টার দিয়ে আমি এন্টার দিলাম, এখানে সিলেকশন করে এন্টার দিলাম, তখন কিন্তু দেখেন যে 50 এসে গেল। এটা কি আনলাম, আরএম আনলাম, আরএম আমি টাইপ করলাম, এন্টার দিলাম, তাহলে আমি বিহেভ ফ্রম আচ্ছা আরএম কোয়ান্টিটি বিহেভ এটা আসলো। আইটেম নম্বর 1 আমি লিখলাম কত সেটা বিহেভ করলাম। এখন আইটেম নম্বর 1 যদি চেঞ্জ হয়, আপনি দেখেন এটা লিঙ্ক ফর্মুলা বারে দেখেন ইকুয়াল টু E12 এটা এসে গেছে। তাহলে আপনি যদি ওই জায়গায় যদি চেঞ্জ হয়, তাহলে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তারপরে আপনি এখান থেকে এটাকে ব্যবহার করে আপনি যদি কোনো কিছু করতে চান, এর সাথে আরও কিছু গুণ দিতে চান, সে যে
ইকুয়াল টু দিয়ে আপনি একটা বানাবেন। আবার আপনি ইকুয়াল টু দিতে গেলে কিন্তু একটা স্পেস দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু বুঝবে হলো স্পেস দেবেন, স্পেস দিয়ে ইকুয়াল টু দেবেন, তা নাহলে কিন্তু ফর্মুলা বসানোর জন্য আপনাকে প্রস্তুত করবে। ইকুয়াল টু কী লিখবেন, এখানে আবার লেখেন ইকুয়াল টু এই 500কে ধরেন, আবার আপনি গুণ দেন, গুণ স্টার চিহ্ন দেন, লেখেন যে 10, অর্থাৎ 10 দিয়ে গুণ দিয়ে আরেকটা ডাইমেনশন দিয়ে গুণ দিলেন, তাহলে এইটা হলো 500, 500 হওয়ার কি দুটো ডাইমেনশন হলো, দুটো ডাইমেনশন 10 মিটার দিলেন, বা এটা RM করছেন, আরেকটা 10 দিয়ে গুণ দিলেন, তাহলে এটা কি হলো SQM হয়ে গেল। আপনি কি করবেন, RM নিলেন, RM থেকে SQM নিলেন, এভাবে আপনি কিন্তু CF2 করতে পারেন দুটো ডাইমেনশন। স্পেস দিয়ে ইকুয়াল টু চিহ্ন দেন, আমি দেখাচ্ছি, এখানে লেখেন ইকুয়াল টু, তারপরে ইকুয়াল টু করে আবার এই RM থেকে RM নিলেন, RM নিয়ে তারপর আবার দুটো ডাইমেনশন দিয়ে গুণ দেন, গুণন হচ্ছে 2 গুণন হচ্ছে 3, তাহলে এটা কিন্তু ভলিউম হয়ে যাবে। তাহলে এটা 300 যেটা হলো সেটা কিন্তু হবে আপনার কিউবিক মিটার। এভাবে কিন্তু আপনি স্কোয়ার মিটারকে বিয়োগ করতে পারেন, RMকে বিয়োগ করতে পারেন, তারপরে সেটাকে কনভার্ট করতে পারেন এইভাবে। বিএফের জন্য ঘরগুলো করে নেবেন, এখানে বলা আছে যেটা দেখা, এই যে এখান থেকে, তারপর আপনার কাজগুলোকে সহজ হয়ে যাবে। তারপর টোটাল করার যে ব্যাপারটা সেটা আমি একটা দেখাই, এখানে এই জায়গায় কিন্তু করা আছে, আপনি দেখতে পাবেন। আবার টোটাল করবেন ম্যানুয়ালি, কেমনে করবেন এখানে আমি দেখাচ্ছি। এই যে দুটো আপনার জিটের মেজারমেন্ট দেওয়া করলেন, তারপরে আপনি হাতে লিখবেন টোটাল, হাতে আমি লিখি, এখানে আবার লিখি, আবার দেখেন টোটাল লিখলাম, টোটাল লিখে এই লিখলাম, বাস। তারপরে এখানে টোটাল টোটাল হয়ে গেছে, TOTAL এই লিখলাম। এখন টোটাল যদি রাইটে আনতে চান, তাহলে যদি রাইটের দিকে আনাটা ভালো, তাহলে তখন আপনি করবেন কি, এই যে রাইট দিয়ে আপনার ক্লিক দেবেন, রাইটে তারা খোঁজাখুঁজি করে রাইটে আসলো। আর ইকুয়াল টু চিহ্ন কিন্তু দেওয়া আছে, আপনার স্পেস দিয়ে আবার নিজে ইকুয়াল টু দিয়ে নেন। এখন কি করব, ইকুয়াল টু দিয়ে যে কোনো, আমি এটার নম্বরটা দেখাচ্ছি, যে আপনি কী করবেন, ইকুয়াল টু সাম, সাম দিয়ে আপনার জানেন এটা, তারপর ফার্স্ট সেল কলন, কলন দিয়ে আবার লাস্ট সেল ধরেন, দিয়ে এন্টার দেন, তাই এই নাম্বারটা কিন্তু অটো ক্যালকুলেশন হয়ে গেল, সাম করলেন। তারপরে এই @ টাকা, এই ঘরটাকে @ টাকা করলেন, এই যে বসায়, এই যেটা আমি যেমন এটা করাই দেখাই, এটা নাই, কিছু নাই, তবে @ টাকা করলাম, এই @ কোথায় আছে, এই যে @ সেটাকে @ করে নিলেন। তারপরে এই 100 টাকা আমি এটাও বাদ দিলাম, আমার জানা মতো শিডিউল থেকে এটা আসবে বা আপনি বসাবেন, সে 200 টাকা, 200 করলাম। ইস তো আপনারা জানেন, এখানে ভ্যালুটা ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু আমার এই টোটাল নাম্বার ইন্টু হলো কত টাকা, রেট, এন্টার দেন, তাহলে কিন্তু আপনার কিন্তু টাকা হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি হাতে কিছুটা কাজ করতে হলো, যে টোটালটা হাতে করতে হলো, তার টাকাটা হাতে এবং টোটাল অ্যামাউন্টটা হাতে করলেন, এইভাবে আপনি সব আইটেমের কাজগুলো করতে পারেন। তারপর টোটালটা লাস্টে গিয়ে টোটাল বের করলেন। যাই হোক, সেই কাজগুলো তো আপনারা পারবেন, যারা এক্সেলে কাজ করেন অবশ্যই এগুলো জানেন, এগুলো আর সময় বাড়াচ্ছি না। আপনারা দেখলেন, আশা করি মোটামুটি কভার করছি। আপনার ভিডিওগুলো দেখেই শিখতে পারবেন, কাজ করতে পারবেন। এই জন্য এটা ইউটিউবে দেওয়া থাকবে, সবই দেওয়া থাকলো। আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যে আমি আর দেখাবো না, সবগুলো আপনারা কিন্তু ভিউ করা হয়ে গেছে। এখন আমি আপাতত বন্ধ করব, আমি ব্যাক টু করে যাই, ব্যাক টু মাই ড্যাশবোর্ড, এই যে এস্টিমেটিংয়ের জায়গায়। এখন আমি এই যে জিনিসটা দেখালাম এস্টিমেটিং করা, মানে অ্যাবাউটটা তো প্রথমেই বোধহয় দেখাইছি। যাই হোক, এখন আপাতত এই পর্যন্ত শেষ করছি। এখন কোনো আপনারা সফটওয়্যারটা নিতে পারবেন, এখন ডেমো ভার্সন আমি দিব, আমার যে ওয়েবসাইট আছে বা ফেসবুকের মাধ্যমে আছে, আমার ওয়েবসাইটের মাধ্যমে ডেমো ভার্সন আমি দিব, সেটা আপনি ইউজ করে ডেমো ভার্সন ইউজ করে দেখতে পারেন। যদি ভালো লাগে তখন ডিটেলসের জন্য পেইড ভার্সনের জন্য আপনি টেলিফোন করতে পারেন, বা নিজস্ব আইডি ক্রিয়েট করে, আইডি ক্রিয়েটরও আমার ওয়েবসাইটে দেওয়া আছে, নিজস্ব আইডি ক্রিয়েট করে যে আমাকে দেন, বা আমার ছেলেকে নাম্বারও দেওয়া আছে, বা অন্য একজন লোক যে মুনসুর সাহেবকে নাম্বারও দেওয়া আছে,
তাকে যদি আপনার নাম্বারগুলো দেন তাহলে কিন্তু আপনার সফটওয়্যারটা পেতে ডেলিভারি অনলাইনে ডেলিভারি পেতে পারেন পেইড সফটওয়্যার। আর যেটা ডেমো ভার্সন সেটা তো এমনি পাবেন, এবং সেটা আমার ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন এমনি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা দেখবেন, যারা শেখার জন্য দেখবেন, তারা কিন্তু আসলে ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে দেখবেন। কম্পিউটারে মোবাইল ফোনে কিন্তু দেখে কিন্তু শেখা যায় না, ভালো মতো দেখাও যায় না। যাই হোক, এই বলে সবাইকে আবার সালাম জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।